ওয়েলকাম গাইস, আমি তোমাদের সেই ট্রেন্ডিং এর রাজা। যারা ফেসবুক টিকটকে ট্রেন্ডিং কাঁপাচ্ছে তাদেরকে ধরে ধরে দেবো একটা সাজা। চলো বেশি কথা না বলে আজকে টিকটক ফেসবুকের সেরা সেরা টিকটক আসামিগুলো ধরে ধরে দেওয়া যাক একটা সাজা। বাহ, ট্রেন্ডিং এর প্রথমে আমাদের শান্তি রহমান। শান্তি রহমানের নামের সাথে কি ধরনের শান্তি শান্তি কাজ করে। যখন শান্তি রহমানের নামটা আমরা মুখে নিই তখন আমাদের মনে আত্মা একটা শান্তি শান্তি কাজ করে। শান্তি রহমান ট্রেন্ডিং এ থাকা মানে আমাদের মতো ইয়াং ছেলেগুলো প্যান্টের চলাই অশান্তি। শান্তি রহমান একা? শান্তি রহমানের বয়ফ্রেন্ডটা কোথায়? তাহলে কি শান্তি রহমান তার বয়ফ্রেন্ড বাদে কি নাইট ক্লাবে চলে এসেছে পার্টি করতে, ডিজে পার্টি, তাও আবার কার সাথে নাচানাচি করে? শান্তি রহমান, চলো আমরা দেখি। হয়তো আমাদের শান্তি রহমান নতুন একটা বয়ফ্রেন্ড পেয়েছে, তার জন্য সে আগের প্রাক্তন বয়ফ্রেন্ডকে উড়িয়ে দিয়ে শান্তি রহমান ডিজে পার্টিতে নতুন একটা বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের শান্তি রহমানের নামের সাথে যতটা শান্তি জড়িয়ে আছে তখনই অশান্তি বাদিয়ে দেয় আমাদের শান্তি রহমান যখন তার অশান্তি মার্কা নাচ এবং কাজ কারবার শুরু করে। কি শান্তি রহমান, আপনি একটা সেলিব্রিটি মানুষ, আপনি একটা গর্জিয়াস পোশাকে এসেছেন, তো ডিজে পার্টিতে নাচানাচি করতে কেন? টিকটক ফেসবুকে কি কোমর তুলিয়ে হচ্ছে না? তাহলে ডিজে পার্টিতে পেছন ভাড়া এবং পেছন নাচিয়ে কি টাকা ইনকাম করতে চলে এসেছেন নাকি? ফেসবুক এবং টিকটকের মনিটাইজেশন টাকা দিয়ে কি চলছে না আপনার? ঢাকায় হোটেলে জমকালো আয়োজন, 12 জন নায়িকা নিয়ে জন্মদিন পালন করলো হিরো আলম। বাহ, আমার মনে মনে সন্দেহ হয় আমাদের বাংলাদেশের সুপারস্টার আছে না, কি নাম, সাকিব খান নাকি সাকিল খান না সাকিব খান, তার নামটা মনে না থাকলেও কিন্তু আমাদের হিরো আলমের নাম কিন্তু মনে থাকে ভাই। হিরো আলম ভাই বাংলাদেশের সুপারস্টার না, না বাংলাদেশ সুপারস্টার না, তিনি হচ্ছে গ্লোবাল সুপারস্টার। তিনি হচ্ছে ঢালিউড, টালিউড, বলিউড, তারপরে হলিউড, সব জায়গার একদম নেক্সট লেভেলের সুপারস্টার হচ্ছে আমাদের হিরো আলম। হিরো আলমের নাম শুনে না মনের মধ্যে একটা হিরো হিরো কাজ করে, কেন জানি না ভাই। একজন মেয়ে যদি 12টা ছেলের সাথে রিলেশন করে তাহলে সেই মেয়েটাকে বলা হয় 12 ভাতারি। আর একজন ছেলে যদি 12টা নায়িকা নিয়ে এসে তার জন্মদিনে পার্টিতে নাচানাচি করে তাহলে সেই ছেলেটাকে কি বলা হবে? 12 মাতারি। ঠিক আমাদের হিরো আলম সেই 12 মাতারি পরিচয় দিচ্ছে। এরকম অফার আমাকে অনেক দিয়েছে, অনেক হাজার হাজার আছে। হ্যাঁ, হাজার হাজার হ্যাঁ অফার দিয়েছে, এটা আমি কখনো তারে ব্যবহার করি না কখনো। হ্যাঁ, এই লেওরা মার্কা টিকটকারকে নাকি হাজার হাজার মেয়ে প্রপোজাল দিয়েছে। ভাই তোর কি বাল আছে ভাই, তার জন্য হাজার হাজার মেয়ে প্রপোজ করেছে ভাই। টিকটকে এসে তো ভাই একটা সুন্দর একটা কন্টেন্ট দেখিনি ভাই, শুধু এসে কান্না কাটিয়া চিল্লা চিল্লি। আমার কারণে স্কুল কলেজে পড়ো আমি হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়েছে, আমার ইনবক্সে লক করছে, তাদের নাম্বার আমি কখনো ইউজ করি না, ব্যবহার করি না। কেন প্রেম করেন না কেন আপনি? এই স্কুল কলেজে পড়া মেয়েরা, তোমাদের কি লজ্জা করে না? হ্যাঁ, তোমরা একজন টিকটকার সাপ্রি পাগল সুদাকে তোমরা ইনবক্স এসএমএস দাও, ইমো নাম্বার দাও। হ্যাঁ, আমাদের মতো ছেলেরা কি মরে গিয়েছে? হ্যাঁ, তোমাদের মতো উল্টা পাল্টা মেয়ে লোকের জন্য আমাদের মতো সিঙ্গেল সিঙ্গেল ছেলেপিলেরা পচে পচে মরছে। এই বালকে তোরা প্রপোজাল দিস, এই বালের কি আছে ভাই? কালো মোষ বাল, তাকে এ বাল মিডিয়ার সামনে এসে উল্টা পাল্টা বাতুয়া মারছে ভাই। টিকটক বলে কথা ভাই, ভাই টিকটকার বলে কথা ভাই, কোনো কথা ভাই বিশ্বাস নেই ভাই, কখন কি বলে ওই সময় ঠিক ঠিকানা নেই। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব। আমরাও স্বপ্নে দেখি আপনার স্কুল কলেজের ছেলেপিলেরা নটি আমেরিকার মতো একটা কোম্পানিতে স্কুল কলেজ বানিয়ে দেবে। হ্যাঁ ভাই, এদের কাজ করবার দেখেছো ভাই? মানে যারা স্কুল নাকি ভাই, আমরা পুরো প্রন আউটসাইডের প্রন কোম্পানির মধ্যে ঢুকে পড়েছি ভাই। কি করছে ভাই এরা? এদেরকে নাকি আমেরিকান টাইপের পড়াশোনা দেবে ভাই? এরা আমেরিকা না ভাই, এরা নটি আমেরিকা টাইপের ভাই পড়াশোনা চাচ্ছে ভাই। প্রেম করতে মজা লাগে, প্রেম করবা, খাইবা, খাইয়া গত্তটারে বড় করবা। প্রেম করবা, খাইবা, খাওয়ার পরে গত্র, ভাই কি ভাই এটা? কি ভাই এর মানে কি ভাই? আপনারা জেনে থাকেন ভাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভাই। প্রেম করবা, খাইবা, খাওয়ার পরে গত্র বড় করবা, ভাই একটা মেয়ের প্রেম করার পরে গত্ত কোথায় পাচ্ছি ভাই? প্রেম তো ভাই মনে মনে হয় ভাই, গত্ত কোথা থেকে আসলো ভাই? এই মহিলা বোধহয় মাথায় সিট ফিট কাটা আছে। ভাই এই সে শ্রেয়ানা ভাই, যে নাকি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ভাই রাত্রে রাত্রে আইসিটি পড়ার পরে তিনি এসএসসি পরীক্ষায় A+ পেয়ে গিয়েছে, বা এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে মিডিয়ার সামনে একটা উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার পর ভাইরাল হয়ে যায়। এই সেই শ্রেয়ানা ভাই, এই মাল আবার এই লুকে কেন ভাই? বলিউড স্টাইলে লুক দিয়েছে কেন? কোথায় যাবে ভাই? সমালোচনা থেকে সেলিব্রিটি স্নেহামণি। খুবই নেগেটিভ ভাবে ভাইরাল হয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাত্রী স্নেহামণি। সমালোচনা থেকে ভাইরাল স্নেহাময়ী ভাই, সমালোচনা থেকে ভাইরাল তাকে নাকি ভাই এই রেড কার্পেটে ভাই ওয়েলকাম জানাচ্ছে ভাই। বাংলাদেশে কি বলে একটা অ্যাওয়ার্ড হলো সেখানে ভাই, টিকটকারকে যদি ভাই রেড কার্পেটে ভাই ওয়েলকাম করে ভাই,
তাহলে আমাদের বাংলাদেশে বড় বড় অ্যাক্টার্স গুলো কোথা থেকে টাকা পাবে ভাই? তারা কি এক্সিট গেট দিয়ে ঢোকে? আমার তো সন্দেহ হচ্ছে ভাই। এদের কারণে ভাই আমাদের বাংলাদেশে বড় বড় সুপারস্টাররা লজ্জা পাবে ভাই। এদেরকে কিনা রেড কার্পেটে ভাই জায়গা দিচ্ছে। টিকটকার স্নেহামণিকে দেখা গেল বলিউড স্টাইলের গ্ল্যামারাস লুকে বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাই আলোচনা বলিউড স্টাইল হোক, ঢালিউড স্টাইল হোক অথবা টালিউড স্টাইল হোক, কিন্তু ভাই তার কাজ কারবার কিন্তু ভাই টিকটকার টাইপেরই ভাই। ভাই টিকটকারদের ভাই তুমি রেড কার্পেটে জায়গা দিচ্ছ ভাই টিকটকারদের ভাই। কি ভাই কি খেয়ে মরো ভাই, কি খেয়ে মরো ভাই? এদেরকে নাকি ভাই রেড কার্পেটে জায়গা দিচ্ছে ভাই। কিছুদিন পর দেখা যাবে ভাই সাকিব খান, তারপর আমাদের বাংলাদেশের বড় বড় নায়ক নায়িকা তাদেরকে হাঁটি দেখো টিকটকারদের নাটক চলবে, টিকটকের সিনেমা চলবে, ওই বালগুলো আমাদের দেখতে হবে। গাইস এই ছিল টিকটকের ট্রেন্ডিং রিলস, এবং টিকটকে ভালো লেগে লাইক করে শেয়ার করে দেখা নতুন কোনো ভিডিও।